আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 1030 স্কোয়ার ফিট জায়গার ভিতরে 3 রুমের একটি ডিজাইন দেখব এবং সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা বিস্তারিত জানব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমরা দেখি আমাদের এখানে 1 2 3 তিনটি বেডরুম রয়েছে, একটি ড্রয়িং রুম রয়েছে, একটি ডাইনিং স্পেস, একটি সিঁড়ি এবং আমরা যদি দেখি আমাদের টয়লেট দুইটি রয়েছে, একটি কমন টয়লেট, আরেকটি হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট এবং আমরা এখানে একটি কিচেন রুম পাবো। তাহলে আমরা মাপ দেখব কতটুকু জায়গা হলে আমাদের এই বিল্ডিংটি করা সম্ভব হয়। আমরা এই মাপটা দেখব এবং ভিতরের মাপগুলো সম্পূর্ণ দেখব। তো আমাদের এই যে বিল্ডিংটি করার জন্য আমাদের এই দিকে যে মাপটা, এই মাপ আমাদের 25 ফিট 3 ইঞ্চি জায়গা দরকার হবে। আমাদের এটা হচ্ছে আউট টু আউট এবং আমরা যদি এই দিকে দেখি যে আমাদের লম্বালম্বি কতটুকু জায়গা দরকার হবে, সেই ক্ষেত্রে আমাদের 40 ফিট 10 ইঞ্চি জায়গা হলেই এই বাড়িটি নির্মাণ করা সম্ভব হবে। এখন আমরা ভিতরে মাপগুলো দেখব। তো আমাদের এখানে যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমকে আমরা নাম্বার হিসাবে যদি দেই তাহলে বলতে পারি এটা 1 নাম্বার এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা 2 নাম্বার এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা নাম্বার 3 দিতে পারি। অথবা যদি আপনারা চান এটা আমরা নামকরণ করতে পারি এইভাবে যে এইটা আমাদের কি থাকবে মাস্টার বেডরুম এবং এটা চাইল্ড বেডরুম, এটা হচ্ছে গেস্ট বেডরুম, এই হিসাবে কিন্তু করা যাবে। এখন আমরা দেখব আমাদের এখানে কি রয়েছে। এখানে একটি ড্রয়িং রুম রয়েছে, আমাদের এখানে। এরপর আমরা এই অংশটাতে ডাইনিং স্পেস হিসাবে আমরা ব্যবহার করব। এরপরে আমরা এই অংশ আমাদের স্টেয়ার বা সিঁড়ি। আমরা কিন্তু এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে দেখব। অনেক সময় দেখা যায় যে 2 তলা ফাউন্ডেশন দিতে গেলে অনেক টাকা খরচ হয়, আবার দেখা যায় যে আমাদের ভিতরে যারা নিম্ন বা মধ্যবিত্ত লোকেরা আছে তাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না। এই কারণে আমি মোটামুটি আপনার 1 তলা থেকে 2 তলা এই বাড়ির ডিজাইনগুলো আপনাদেরকে সাজেস্ট করি, এই কারণে যাতে করে আপনারা যারা অল্প আয়ের বা যাদের চিন্তা ভাবনা আছে যে আমি সারা জীবনের জন্য হলো একটি বাড়ি করব, তারা কিন্তু এইরকম ডিজাইনের করতে পারেন। এখন আমরা দেখব আমাদের মাপগুলো। এর আগে আমরা দেখে নিই আমাদের এখানে একটি রয়েছে কিচেন রুম, এখানে আমাদের টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট বা বাথরুম। এখানে আছে অ্যাটাচড টয়লেট, এই হচ্ছে আমাদের এখানে আমরা দিলাম। এরপরে আমাদের কিন্তু মাপগুলো আমরা বসাই দেব। তো আমাদের এখানে যদি আসি আমরা বেডরুম নাম্বার 1, এই বেডরুমে আমরা পাবো 12 ফিট বাই 12 ফিট। আর অবশ্যই খেয়াল রাখবেন এই মাপগুলো কিন্তু ভিতরের মাপ, অর্থাৎ এখানে যে 5 ইঞ্চি করে বাড়তি আছে এই 5 ইঞ্চি সহকারে কিন্তু এখানে যোগ করা আছে। এবং এই রুম যদি মাপ দেখি আমরা, এটাও আমরা 12 ফিট বাই 12 ফিট পাবো। অর্থাৎ আমাদের 144 স্কোয়ার ফিট ভিতরের এই কার্পেট এরিয়া, অর্থাৎ এই রুমটার কার্পেট এরিয়া হচ্ছে 144 স্কোয়ার ফিট। আমরা যদি দেখি আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ কত, এখানেও আমরা রেখেছি 12 ফিট বাই 12 ফিট। তবে দেখা যায় যদি আপনারা ছোট বড় করতে চান বা আপনাদের জায়গা কম বেশি থাকে তাহলে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমরা দেখব আমাদের কিচেন রুমের মাপ কত। তো আমাদের এখানে কিচেন রুমের যে মাপটা রয়েছে এই মাপটা হচ্ছে আমাদের এখান থেকে এই অংশটা হচ্ছে 8 ফিট 5 ইঞ্চি বাই, আমরা ভিতর থেকে যদি দেখি তাহলে মাপ অবশ্যই আমাদের এটা মাপ হচ্ছে ভিতরের 6 ফিট 9 ইঞ্চি আমরা কিন্তু দিয়েছি। এখন আমরা টয়লেটের মাপগুলো দেখব। তো আমাদের এই টয়লেটের মাপ হচ্ছে আমরা এই যে কমন টয়লেটের মাপ হচ্ছে 8 ফিট 5 ইঞ্চি এবং এই দিকে যে আমরা ভিতরে মাপটা নেব তা হচ্ছে 4 ফিট। আমরা কিন্তু এটা নিয়ে নিলাম। এখন আমাদের থাকলো কি কমন অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটের মাপটা আমরা কত দিব, এটা আমরা দেব, আপনারা যদি চান যে 8 ফিটও দিতে পারেন, আবার যদি চান যে আমরা 7 ফিট দেব 7 ফিটও কিন্তু দিতে পারেন, যেহেতু এটা রুমের ভিতরে থাকবে তাহলে কিন্তু কম বেশি করা যাবে। আর এই দিক দিয়ে আপনারা 3 ফিট 7 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন বা 4 ফিটও দিতে পারেন, বা যদি আপনাদের ছোট হলে চলে তাহলে 3.5 ফিট পর্যন্ত দিতে পারেন। এখন আমরা দেখব আমাদের এই যে ড্রয়িং রুম, অর্থাৎ এটা আমাদের কিন্তু সামনের দিকে পোর্টস হবে, এটা আমাদের পোর্টস হবে
এটা আমাদের পোর্স হবে। আর সামনের দিকে আমরা দুই একটা সিঁড়িও দিতে পারি উপরে ওঠার জন্য। আপনাদের যতটুকু ডাউন হবে বা জায়গা নিচু হবে তার উপরে আপনাকে দিতে হবে, 2টা থেকে 3টা আপনারা দিতে পারেন। এরপরে আমরা দেখব যে আমাদের ড্রয়িং রুমের মাপ কত। এই ড্রয়িং রুমের মাপও কিন্তু আমাদের 12 ফিট বাই 12 ফিট আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এই পোর্সের মাপটা যদি দেই আমরা, তাহলে আমরা এটা 12 ফিট বাই এদিক দিয়ে 4 ফিট 6 ইঞ্চি আমরা দিতে পারি, বা আরও কম বেশি আপনারা দিতে পারেন। এখন আমরা দেখব আমাদের এই অংশটা কতটুকু থাকলো। তো আমাদের এই ভিতরের অংশটা আমরা যদি দেখি, এখান থেকে একটা অংশ নিতে পারি, আবার এখান থেকে একটা অংশ নিতে পারি। তো আমরা এই যে মধ্যখানে এই অংশটা আমরা ডাইনিং স্পেস হিসাবে কিন্তু রাখবো। আমাদের যতটুকু জায়গা থাকবে ততটুকুর উপরে কিন্তু আমরা এই জায়গাটা আমরা রাখতে পারি। এখন আমরা দেখব দরজা জানলাগুলো কোথায় দেব, এরপরে আমরা খরচের হিসাবটা দেখব। তো আমাদের এই যে দেখতেছেন এই রুমের জন্য আমরা এখানে রাখবো, এই রুমের জন্য এখানে রাখবো, এই রুমের জন্য এখানে, আর এখানে এটা গোটাই সম্পূর্ণটা কি ফাঁকা থাকবে, যেহেতু এটা ড্রয়িং স্পেস হিসাবে ব্যবহার করা হবে বা লিভিং স্পেস হিসাবে ব্যবহার করা হবে। এরপর যদি আমরা দেখি, আমরা এখানে ব্যবহার করতে পারি, এখানে ব্যবহার করতে পারি, এবং এখানে এই যে দরজাগুলো আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই আপনি দরজা দেখালেন না, সেটা কোথায় দিবেন। এই কারণে দরজাগুলো আমি দেখাইলাম। এরপর যদি আপনারা চান যে আমাদের মেন গেটটা কিন্তু এখানে হতে পারে, এই যে এখানে কিন্তু হতে পারে, বা যদি আপনারা চান যে মধ্যখানে হয়, তাহলে মধ্যখানে হলে কি সমস্যা হবে, এই দিকে জায়গাটা নষ্ট হবে। অর্থাৎ যখনই আপনারা একদিকে দিবেন তখন কিন্তু সোফা সেট বসাতে পারবেন। এরপর আমরা দেখব জানলাগুলো। তো প্রতিটা রুমের সাথে আমরা 2টা করে দেব, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এইভাবে কিন্তু আমরা 2টা করে দিতে পারি। 2টা করে আমরা কি দিতে পারি, 2টা করে দিতে পারি। এখানে আমরা একটা দিব, এবং সামনের দিকে যেহেতু পোর্স এখানে আমরা একটা দিব। এইভাবে কিন্তু আমরা দিতে পারি। আর এখানে যে স্টেয়ার রয়েছে, এই স্টেয়ার আমরা এখান থেকে শুরু করব এবং এখান থেকে শেষ করব, তাহলে আমরা উপরে চলে যাব। যেহেতু আমাদের ফাউন্ডেশন হবে কয়তলা, 2 তলা ফাউন্ডেশন। অনেকে বলবে যে ভাই আমরা এখানে কলাম কয়টা দেব। তো কলাম আমরা গণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমাদের এখানে মোট কলাম হবে 12টি। তাহলে মোট কলাম আমরা কয়টা পেলাম, 12টি কলাম পেলাম। এই 12টি আমরা সাইজ দিতে পারি 10 বাই 10, 10 ইঞ্চি বাই 10 আমরা কলাম দিতে পারি। তাহলে আমাদের বেজ কয়টা লাগবে, এখানে কিন্তু বেজও আমাদের 12টি লাগবে। আমরা এই বেজের রডগুলো যদি দেখি এবং সাইজগুলো দেখি, তাহলে আমরা এখানে 4 ফিট বাই 4 ফিট দিতে পারি, বা আপনাদের জায়গা অনুযায়ী আপনারা কম বেশি করে দিতে পারেন। আর রডগুলো যদি আমরা কথা বলি, এখানে যে রডগুলো ব্যবহার করব এইগুলো সব হচ্ছে 4 সুতা রড বা 12 মিলি রড ব্যবহার করব। এটা হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এভাবে কিন্তু আমরা রডগুলো ব্যবহার করব। এখন আমরা দেখব যে মালামাল কতটুকু লাগে, খরচ কতটুকু হয়। তো আমরা এখানে আগে বলেছি যেহেতু আমাদের এটা একতলা ফাউন্ডেশন, আমাদের এখানে কিন্তু মোট সিমেন্টের প্রয়োজন হবে এই বিল্ডিংটাতে প্রায় আমাদের 430 থেকে 460 ব্যাগ, 430 থেকে 460 ব্যাগ আমাদের এখানে কি লাগবে, সিমেন্টের প্রয়োজন হবে এই বিল্ডিংটাতে। এরপরে আমরা দেখব 2 নম্বরে আমাদের হচ্ছে রড কতটুকু লাগবে। আমাদের এখানে এই বিল্ডিংটাতে রড লাগবে 3000 কেজি থেকে 3500 কেজি রড লাগবে। আমরা রডের হিসাব জানলাম। এরপরে আমরা দেখব 3 নম্বরে আমাদের হচ্ছে স্যান্ড বা বালি। আমরা এখানে মোট বালি আমাদের সিলেকশন বালি এবং লোকাল বালি মিলে মোট বালির প্রয়োজন আছে এই বিল্ডিংটার জন্য 1200 সিএফটি থেকে 1400 সিএফটি পর্যন্ত। এরপরে আমরা 4 নম্বরে দেখতে পাই, আমরা খোয়া যদি দেখি বা ব্রিক চিপস কতগুলো লাগবে, তাহলে এখানে আমাদের ব্রিক চিপসের দরকার হবে 1100 সিএফটি থেকে 1300 সিএফটি পর্যন্ত। এরপরে আমরা 5 নাম্বার যদি দেখি যে আমাদের এখানে ব্রিক কতগুলো লাগবে, তো আমাদের এখানে ব্রিক বা গাঁথনির জন্য 1 নাম্বার ব্রিকের প্রয়োজন হবে প্রায় 11,000 থেকে 12,000 পর্যন্ত। অর্থাৎ আমরা এই মালামাল হলেই এই বিল্ডিংটা করতে পারবো। অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় নিচু আছে বা কাজ করার সময় একটু কম বেশি হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক। আপনারা জানেন যে সব জায়গার
মিস্ত্রি রেট এবং সব জায়গায় আপনারা কেরিং খরচ থেকে শুরু করে মালামাল ম্যাটেরিয়ালসের দাম কম বেশি হয়, এটা বাজারের উপর নির্ভর করে। এই কারণে এই অবশ্যই মোট যে টাকাটা হবে এই টাকাটা কিন্তু কম বেশি হতে পারে, এটা স্বাভাবিক। আমরা এখানে যে একতলা ফাউন্ডেশন দেব তার আমরা যে বেজের সাইজ দিলাম, কলামের সাইজ বললাম, কলামে আমরা এখানে 12 mm রড ব্যবহার করব। আমরা এখানে যে বিম হবে এই বিমের সেকশনটাও যদি আমরা দেখি, এখানে বিমের সেকশন আমাদের 10x10, অর্থাৎ এখানে যে মেঝে যে তলা থাকবে সেটা 10, হাইটটা থাকবে 10। আমরা এখানে রড ব্যবহার করব, এইভাবে রড ব্যবহার করব, অর্থাৎ নিচে আমরা 3টা ব্যবহার করতে পারি, উপরে 2টা ব্যবহার করতে পারি, 5টা, অথবা নিচে 3টে উপরে 3টে, 6টা, এইভাবে কিন্তু ব্যবহার করতে পারি। এ কারণে অবশ্যই আপনারা ডিজাইন করিয়ে নেবেন একটা কাজ, তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। অনেক জায়গায় দেখা যায় যে আপনারা বিশ্বস্ত জায়গায় ড্রয়িং বা ডিজাইন করার না। আজকে একজন আমাকে হোয়াটসঅ্যাপে একটা ডিজাইন পাঠাইছে, তো ওখানে দেখলাম যে 2তলা একটা বিল্ডিং, তো 2তলা বিল্ডিং পড়বে, তো মাটি ভালো, তার পুরাতন মাটি বা বসত ভিটার উপরে কিন্তু করবে। সেখানে দেখলাম যে কলামের সাইজ দিয়েছে 10-12, 10-15, 12-12, 12-20, 20-20, 20-18, এইভাবে আর কি কলম দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে এমন একটা বিষয় যা হচ্ছে যে এক একজন এক একভাবে এই ডিজাইনগুলো করে থাকে, বা এক একজন এক একভাবে এই ডিজাইনগুলো নিয়ে কাজ করে থাকে। তো যাই হোক, আমি বলবো যে আপনারা অবশ্যই একটা ডিজাইন নিয়ে কাজ করাবেন এবং সেখানে বিশ্বস্ত জায়গার উপরে, যার উপরে বিশ্বাস থাকবে সেখান থেকে আপনারা ডিজাইনগুলো অবশ্যই করে নেবেন। এখন আমরা খরচটা দেখব যে আমাদের এখানে খরচ কত টাকা হতে পারে। আমরা এই বিল্ডিংটি 1030 স্কোয়ার ফিট জায়গার ভিতরে, যা আমরা পোস্তেই এই বিল্ডিংটি পাবো 25 ফিট 3 ইঞ্চি, এবং দৈর্ঘ্যে এই জায়গাটা পাবো 40 ফিট 10 ইঞ্চি। এরকম জায়গার ভিতরে যদি আমরা এখনকার সময়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি, তাহলে কিন্তু আমাদের প্রায় 18 থেকে 19 লক্ষ টাকা খরচ হবে। তবে দেখা যায় যেহেতু খরচের ব্যাপারটা অনেক সময় এলাকায় ভিত্তিতে কম বেশি হয়, তো কম বেশি হতে পারে, এটা স্বাভাবিক। তো আজকের মতো আমি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।